ছেলের জমানো ঈদ সালামির ৪,০০০ টাকা দিয়ে ভাগ্য বদলিয়েছেন নূরজাহান বেগম। বড় ছেলে আমাকে বলছে যে আম্মু আমি তো ঈদ সালামির টাকা পাইছি, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসাটা করতে পারো। তখন দেখলাম না, এই ৪,০০০ টাকা যদি আমি পুরস্কারের কাজ কিনে নিয়ে আসি, তৈরি করি, তাহলে হয়তো বা আমার এখান থেকে কিছু আসবে। আঙুলের ডগায় সুতা নিয়ে হুকের সাহায্যে কুশি কাটার কাজ করছেন নূরজাহান। বিভিন্ন রঙের সুতায় ফুটিয়ে তোলেন নানান ডিজাইন। যেগুলো ঈদ সালামি পেয়েছিলাম, তো সেখান থেকে আমার প্রায় ৪,০০০ টাকা হয়েছিল। এই ৪,০০০ টাকা আমি মাকে দিয়েছিলাম, আর আমার মা এই ৪,০০০ টাকা দিয়ে সুতো কিনে এগুলো শুরু করে। করোনাকালীন সময়ে স্বামীর স্টক বিজনেসে ধস নামার পর পুরো পরিবারের চিত্র যেন উল্টে যায়। একদিকে সংসারে নেমে আসে অভাব অনটন, অপরদিকে পাওনাদারদের চাপ। পরিবারের অসময়ে চিন্তায় পড়ে যান নূরজাহান। আমার স্বামী স্টক ব্যবসা করতো, হঠাৎ করে ব্যবসায় লস খাওয়াতে আমার চোখে অন্ধকার দেখছিলাম। সংসারে অভাব অনটন নেমে আসলো, সন্তানদের কিভাবে মানুষ করবো, এদের কিভাবে লেখাপড়ার খরচ চালাবো। এরকম পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়ানোর জন্য নিজেই কিছু একটা করার অদম্য আগ্রহ থেকে মায়ের শেখানো সুই সুতোকে অবলম্বন করে কিছু করার চেষ্টা করেন নূরজাহান। একটা চিন্তা মাথায় আসলো যে আমার মা তো অনেক কাজ শিখাইছে, একটা কাজ ওখান থেকে ট্রাই করে দেখি যে আমি সেটা সফলতা আনতে পারি কিনা। ছেলের জমানো টাকা দিয়ে কিনে আনেন কুশি কাটার কাজ করার প্রয়োজনীয় সব সরঞ্জাম। প্রথমে একা মনে তৈরি করলেন বাচ্চাদের জামার বিভিন্ন ডিজাইন, যা এক দেখাতেই পছন্দ হয় এলাকার সকলের। ৪,০০০ টাকা দিয়ে আমি সুতা কিনলাম, কুরুশ কাটা কিনলাম। কিনে নিয়ে এসে প্রথমে আমি বাচ্চাদের জামার গলাটা তৈরি করলাম। তৈরি করে গ্রামের মানুষকে দেখালাম যে দেখো, এটা যদি নিয়ে বাচ্চাদের যদি পরানো যায় তাহলে ভালো লাগবে। এরপরে আরো প্রতিবেশীরা আগ্রহ প্রকাশ করে বিভিন্ন কাজের অর্ডার দিতে থাকেন। এভাবেই কাজ বেড়ে যাওয়ায় লোকবলের প্রয়োজন হলে আশপাশ থেকে নারী ও কিশোরীদের নিয়ে কাজ করা শুরু করেন নূরজাহান। একাই কাজটা শুরু করছিলাম, পরে যখন আমার অর্ডার আসছিল অল্প অল্প করে, তখন আমি দেখলাম যে একা তো আমার পক্ষে সম্ভব না। আমি 2-3টা মেয়ে নিয়ে আমি কাজ শুরু করলাম। আস্তে আস্তে কাজটা 2 বছর আমি করলাম 3জন মেয়েকে নিয়ে। নূরজাহানের পণ্যের চাহিদা বাড়ায় কাজের গতি রাখতে ঋণ নেন তিনি। এরপর ট্রেনিং নিয়ে অনলাইনেও বেচাকেনা শুরু করেন তিনি। অনেক সংস্থার কাছেও আমি গেছিলাম যে আমার এই পণ্যগুলো আমি এভাবে তৈরি করে আমাকে কেউ হেল্প করে। তখন একটা বেসরকারি সংস্থা আমাকে এককালীন 22,000 টাকা এবং মোবাইল দেয়, দিয়ে আমাকে বলে যে আপনি অনলাইনে আপনাকে ব্যবসা করতে হবে। তখন ঠিক আছে, কিভাবে করতে হবে আমাদেরকে শেখান। ওনারা তখন আমাকে ই-কমার্সের মাধ্যমে আমাদের ট্রেনিং দেয় এবং আমাকে একটা পেজ খুলে দেয়। আমার পেজের নাম হলো কুশি কাটার কাজ। এই পেজটা খোলার পরে দেখছি না, আমার পেজের মাধ্যমে অনেক অর্ডার আসছে। এভাবেই একজন সাধারণ গৃহিণী থেকে নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করলো কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা চেয়ারম্যান বাড়ি এলাকার নূরজাহান বেগম। তার এই উদ্যোগের ফলে গ্রামের অসহায় অসচ্ছল নারী ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা অবসরে কাজ করার মাধ্যমে কিছু টাকা আয় করে উপকৃত হচ্ছেন। গ্রামের মহিলারা সাধারণত কোনো কাজ জানে না বা কোনো কাজ করার সুযোগ সুবিধা পায় না। আমরা যখন জানতে পারছি যে নূরজাহান আপা কুরুশ কাটার কাজ করে, কুরুশ কাটার কাজ শিখে ওনার কাছ থেকে কাজ নিয়ে যে পরিবারের অভাব দূর করার চেষ্টা করি, যাতে যেন ওনার কিছু আমরা নিজেরা কাজ করে সাংসারিক কাজে লাগায় পরিবারের উন্নতি আনতে পারি। নূরজাহানের কাছে কাজ করে সংসারের সচ্ছলতা এনেছেন এলাকার অনেক নারী। আমি এখান থেকে কাজ করি, কাজ করে যে টাকাটা পাই এটা দিয়ে সংসারের খরচ চালাই, আর হলো আমার বাচ্চার পোশাক টোশাক যেটা চাই ওটা পূরণ করি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এছাড়া বিসিকে যোগাযোগ করলে নূরজাহান বেগমকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক শাহ মোহাম্মদ জোনায়েদ। আমরা তাকে ঋণ সহায়তা প্রদান করব, পাশাপাশি তাকে আমরা প্রশিক্ষণ দিব। আমাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ হয় বছরে 4টি। এছাড়া উনি আমাদের কাছে আসলে যে সুবিধা পাবেন, তিনি আমাদের বিসিক কর্তৃক আয়োজিত যে মেলাগুলো হয় সেই মেলাগুলোতে তিনি অংশ নিতে পারবেন। তার পণ্যের তিনি আরো প্রসার ঘটাতে পারবেন।